আব্বা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না, কিছুতেই নিজের কন্ট্রোল করতে পারলাম না। আম্মা একটু থামেন, আম্মা একটু থামেন। কি হয়েছে? আমার ভাই এসে অপেক্ষা এসেছে। করতেছে। তাদেরকে স্বাগত জানাবেন না? আব্বা নিয়ে আসেন, আব্বা মাত্র দুটো বাড়ি দেবো আব্বা, যুবক ছেলেদের মাথা আমি যাইতেছি। হই হই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ। শুনো ম্যাডাম, কি? ঠিক আছে ওই চলো। হই 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 ওরে ফু, তুমি গয়না পরে সাজাচ্ছ তো সাজাচ্ছই, আমার দিকটা একটু দেখবা না? তোরটা দেখবো যেদিন তোর মুখ দেখতে আসবে। আচ্ছা শুন, তুই কিন্তু তাগের সামনে যাবি না। কেন যাবো না? শোন, বড় বোনদের দেখতে এসে ছোট বোনদের পছন্দ করে ফেলেছে। ইরাম ঘটনা আমি বহুত দেখেছি, বুঝলি? ফু, সেটা তো তখন যখন বড় বোন এসে ছোট বোন দেখতে সুন্দর হয়। আমি কি হচ্ছে দেখতে খারাপ যেরম হবি? ওরে বাবা, নিজে সৌন্দর্যের বড়াই এত করিস নে, বুঝলি? হ্যাঁ রে গয়না, এই ভাসান খানের জন্য তোর একটুও খারাপ লাগে না? তুই না তারে ফু, জানো কাল রাতে না আমি স্বপ্নে দেখেছি আমার বিয়ের কথা শুনে সে খুব কান্নাকাটি করেছে, আমিও মেলা কাঁদিছি। এই স্বপ্নের মধ্যে তোরা কাদাকাটি করিস আর জাগরণে এরম করিস কেন? জানি না ফু, আমার কি মনে হয় জানো ফু, ভাসান ভাইয়ের সাথে শেষমেশ গয়নাপুর বিয়ে হবে আর আসান ভাইয়ের সাথে কার? আমার। তুমি দেখো ফু, কথাটা বলে রাখলাম। ইরাম কথা স্বপ্ন ভাবিস নে, এই স্বপ্ন জীবনও পূরণ হবে না, বুঝলি? কি রে নন্দী, তোদের কতদূর? এই তো ছোট ভাবি হয়ে গিয়েছে, এই শাড়ি খান পল্লী পারে ফুল কমপ্লিট। তাদের আসার সময় হলো, তাড়াতাড়ি আয়, রান্নাঘরে আয় আয়। আচ্ছা আসতেছি। এই আয়না, গয়নারে শাড়ি খান পরাই দে, বৃষ্টি শাড়ি খান পরে নে। আমি যাচ্ছি। তোকে না বলেছিলাম কারবালা কাকার কাছ থেকে একটা লাঠি এনে রাখবি? আনিসি, লাঠি দিয়ে কি করবা? দরকার হতে পারে। সকালবেলা তো আমার মাথাটা জানি কিরম গরম হয়ে আছে। লাঠিটা কই? আনতেছি। শোনো, জি এইখানে ঠায় দাঁড়ায় থাকবা। জি। মোটরসাইকেলের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে খবর দিবা। আমি 3 তালি দিলেই বুঝবেন আসছে। ঠিক আছে। আপনাদের সাথে আমার কিছু কথা আছে। জি বলেন। মোটরসাইকেলের আওয়াজ পেয়েছো? ছোট মিয়া, পাইছিলাম কিন্তু এখন পাচ্ছি না। তার মানে ছোট মিয়া, বাইকের ক্লিয়ারিটি আওয়াজ পেয়ে আপনার সিকিউরিটি দিয়েছিলাম কিন্তু এখন পাচ্ছি না। মোটরসাইকেলের ইঞ্জিনে কোনো প্রবলেম হলো না তো? করতে পারছি না। আপনার কথাগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে থাকবে। এছাড়া আমার আরও কিছু কথা আছে। মেয়ের প্রাইভেট টিচার হিসাবে তার স্বভাব চরিত্র নিয়ে পার্সোনাল কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। আমরা মেয়ে সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি। মেয়ের একটু প্রেমের পূর্ব অভিজ্ঞতা আছে, তাই না? আমার একটু অভিজ্ঞ মেয়েরই দরকার। ওনারা আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি অনুমতি দিলে আমরা আসি স্যার। আসি স্যার। যান যান। ওঠ ওঠ ওঠ। ছোট মিয়া, ওই যে আওয়াজ হচ্ছে, স্টার্ট হয়ে গেছে, আসতেছে। শোনো, সে আসলে তারে সালাম দিয়া
স্বাগত জানায় ভেতরে নিয়ে আসবা। আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে, না না না, তোমার বিশ্বাস নাই, তোমার বিশ্বাস নাই। আমি থাকি, আমি স্বাগত জানায় ভেতরে নিয়ে যাবো। আমি যাবো ভিতরে। না, তুমি আচ্ছা, থাকবে। আচ্ছা। এই ভিতরে আওয়াজ কিসের? কি হয়েছে? আব্বা আব্বা আমার মাথা চাই, যুবক ছেলেদের মাথা চাই। তোমার মেয়ে কি বলতেছে? রাত থেকে এইসব বলতেছে যে যুবক ছেলেদের দেখলে সহ্য হয় না। এই আংটি পরার পর থেকে এইসব উপসর্গ আরে সেই কথা তুমি আমাকে আগে জানাবা না? আব্বা আব্বা মার কোনো দোষ নাই আব্বা, আমি নিষেধ করেছি মাক। আপনি কষ্ট পাবেন, আপনার কষ্ট আমার সহ্য হবে না আব্বা। আরে 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 আম্মা, তুমি যে হাতে লাঠি নিয়ে কারবালা লাইটাল তাতে যে আমার কষ্ট হচ্ছে সেটা তোমার মনে হচ্ছে না? পারলাম না তো আব্বা, অনেক চেষ্টা ছাড়াও আব্বা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না, কিছুতেই নিজের কন্ট্রোল করতে পারলাম না। আম্মা আম্মা একটু থামেন, আম্মা আম্মা একটু থামেন। কি হয়েছে? আমার ভাই সেই সব এসেছে। তাদেরকে স্বাগত জানাবেন না? আব্বা নিয়ে আসেন আব্বা, মাত্র দুটো বাড়ি দেবো আব্বা, যুবক ছেলেদের মাথা চাই। আমি যাইতেছি, হই হই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ। শুনো ভাইজান, কি? ঠিক আছে। ওই চলো। হই হই হই। ওরে কি? হে আল্লাহ। প্রেশার ঠিক আছে, প্রেশার ঠিক আছে, প্রেশার ঠিক আছে। এই কি? এই কি গো শেষ দান বিরহ ওই যে মাস্টার বিরহের গান ধরছে। দিয়ে। আপনি শিক্ষক না, আপনি একজন প্রবঞ্চক। বিষয়টা কি? আরে আপনি নারী জাতি সম্পর্কে এত বড় বড় কথা বইলা আসল বিষয়টাই আপনি চাইপা গেছেন। আরে আপনি কোনটার কথা বলতেছেন? আপনার নারী জাতি যে লাইঠাল পাগলি এইটা কোন নাই কেন? আপনি শিক্ষকের সব সত্য গোপন করছেন। সি সে সে ওরে মেয়ে দেখতে গিয়া মৃত্যু দেখার উপক্রম হয়েছিল ওই লাঠির আঘাতে। এই শাউট করবেন না তো, চুপ করেন। এত কাছাকাছি থেকে এত জোরে কথা বলতে হয়? আমি বিষয়টা আসলে ক্লিয়ার হতে পারতেছি না, একটু ক্লিয়ার করে বলেন। আমি কাছাকাছি আইসাই গমু, আপনার কোনো বিষয় ক্লিয়ার অন্য দরকার নাই, দয়া কইরা আমগো হুন্ডা ডাইনা দেন। আচ্ছা, আপনারা যেখান থেকে ফিরে এসেছেন, টার্ন ব্যাক করে চলে এসেছেন, সেখানে আমার যাওয়াটা কি নিরাপদ হচ্ছে বলেন? আপনি তার শিক্ষক, আপনি তার মুরব্বী, আপনি ওখানে গেলে কি হবো? আরে যান। আপনাদের কপালে বা কি ঘটেছে আর আমার এই ফাটা কপালে আবার কি ঘটবে সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আল্লাহ মাবুদি জানে। ইস রে, আরে ভাই কিছুই ঘটবো না, জান তো আপনি, দয়া করে যান না। আচ্ছা ঠিক আছে, সাইকেলটা আপনাকে একটু পাহারা দেবেন। হ্যাঁ ঠিক আছে যান। আল্লাহ মাবুদ জানে কি ঘটবে আমার কপালে। কিন্তু মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে রে। মারাত্মক মানে? সাংঘাতিক মেয়ে ভাই, হঠাৎ করে লাঠি হাতে নিয়ে এই পেতরঙ্গিনীর মতো নাচানাচি শুরু করলো, তারপরে এইসব কাণ্ড। এখন রাতের খাবার খাওয়াই মাথা ঠান্ডা করে তারপর আলাম। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের পেছনে কারা 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 ষড়যন্ত্র করতেছে সেটা আমি এই, তুই চুপ কর। সবকিছুর মধ্যে ষড়যন্ত্র নিয়ে আসে। তোদের এই যে হুলেমান বক্স এই আংটি দিয়েছে, এই আংটির উল্টো ফল ফলেছে। সর্বনাশ, তালি পরে তো মিয়া ভাইয়ের মুখ দেখতে আসলি, মিয়া ভাই ওরম কারবালা করে বসবে না। তুই কি কইছিস? কি কইছিস তুই? আমার মুখ দেখতে আসবি মানে? বেয়াদব! আমি 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 কি গার্ল? ওম্যান? আমি কি মহিলা, নারী? সরি হ্যাঁ? সরি সরি সরি। আমার সরি করছিস? বড়দের আলাপের মধ্যে তোর না আসলি চলে না, না? তুই আইছিস কি জন্য? ঘটনাটা একটু শুনতে এসেছিলাম। শোনা লাগবে না, তুই যা 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 বাইরে যা। আব্বা আব্বা আপনার একটা কথা বলি, হচ্ছে কি এই আংটি পরার পর থেকে যে কোনো ধরনের মেয়েদের প্রতি আমার একটা বিতৃষ্ণা চলে এসেছে আব্বা। হাসানের কথাটা একদম ফেলে দেওয়া যায় না আব্বা। চিন্তা করো না আব্বা, তুমি তো মুখ দেখতে যাবা, লাঠি সোটা না নিয়ে গেলেই হলো। ও তাহলে তো সেটা ঠিক, সেটা ঠিক। তাহলে হচ্ছে কি এখন ওই আমার যেটা, তাহলে আমি কি করবো? আচ্ছা রুমালিফু, তুমি একটা কাজ করতে পারবা?
ওই আমার যাওয়ার সময় আমার হাতে যেন কোনো আমার লাঠি সোটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে পারবা না? পারবা? হ্যাঁ? এবার কি পারবা? আসতে পারি মিয়া ভাই? কি আব্বা? আচ্ছা, তোর স্বভাব চরিত্র হয়েছে তো জোকের মতো, দরজার সামনে দাঁড়ায় সব শুনিছে। কি করবা, তোমারই তো ভাই বেড়াতো। আসবো মিয়া ভাই? আয়। হাসি কেন? রুমালিপু হাসো কেন? আমাদের কারণে হাসতেছে রোলফু? তোকে নিয়ে আমি হাসতেছি না, তাহলে? ওই হুলেমান বক্সের মার খাওয়ার সময় যে চেহারাটা হয়েছিল সেই চেহারাটার কথা মনে পড়তে আমার হাসি আসতেছে। রুমালি, জ্যোতিষ বাবারে নিয়ে এভাবে হাসাহাসি করাটা কিন্তু ঠিক হচ্ছে না। গয়নার লাঠির বাড়ি যখন মাজায় পড়েছে তখন তার চেহারাটা যদি দেখতেন মিয়া ভাই, তাহলে মানে আপনারও হাসি এসে যেত। মাজায়? সর্বনাশ, তালি তো তার মাজার নাই, একই জায়গায় দুইবার ঘা পড়েছে। তাই এখান থেকে কে যাবে, আমি না রুমালিফু? তুই 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 জ্যোতিষ বাবাজির মাজা এত সোজা না, জ্যোতিষ বাবাজির মাজা কুরকুরে হাড্ডি না, ওই রকম দুই চার কান বাড়ি পড়লে ওই মাজার কিছু হবি না। জায়গান থেকে তুই কি যাবি না আমি চলে যাবো? আপনার মেয়ের অবস্থা এখন কেমন? জি ভালো বাবা হুজুর, আপনার কোমরে ঠাইসা যে বাড়িটা দিছে তারপর থেকে শান্ত। নদীর এক কুল গললে আরেক কুল ভাঙ্গে। হ্যাঁ আপনার মেয়ে শান্ত, আমি বিধ্বস্ত। জি, আমি কি ডাক্তার সাহেবকে ডাকবো? না, বাতাসের মধ্যে আমার এক্সরে ডিপার্টমেন্টে মাজার এক্সরে করেছি, বড় কোনো অসুবিধা ধরা পড়েনি। আশা করতেছি দিন আসা থেকের মধ্যে উঠে দাঁড়াতে পারবো। যাক, নিশ্চিন্ত হইলাম। আমার মেয়ের কারণে আমি খুব একটা অপরাধ বোধে ভুগতেছিলাম, বুঝলেন বাবা হুজুর। আচ্ছা, আমার মেয়ে এরকম প্রেতরঙ্গিনী রূপ ধারণ করলো কেন? ভাবার জন্য একটু সময় দিন। তা মেয়ের জন্য কি কোনো শাস্তির ব্যবস্থা করবো? আর ওই হাতে যে আংটিটা কি খুলে ফেলবো? না, আংটি খোলার কোনো প্রয়োজন নেই। আমি ভাবতেছি অন্য বিষয়ে। কি বিষয়? সেইটা আপনারই পরে বলবো। আপনার মিয়া ভাই মারেম খা সাহেবান রে তার বড় ছেলের জন্য একটা সম্বন্ধ দেখতে বলেন। তার বেলায় কি ঘটে সেটা দেখবো, তারপর সমাধান দেব। আচ্ছা বাবা হুজুর, একটা কথা, এই আমার মেয়ে কি আবার প্রেতরঙ্গিনী রূপ ধারণ করবে এরকম সম্ভাবনা কতটুকু? তাহলে বিয়ের কথা বলবেন না, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি তাহলে যাই। আপনি যে প্রেসক্রিপশনটা দিলেন সেটা বড় ভাইরে জানানোর ব্যবস্থা করি। আসি। জি, আসসালামু আলাইকুম। কালা মানিক, ঢলা মানিক, তোমরা এখন বাড়ি যাও। এই তোমাদের বাড়ি যেতে বললাম না? গতিবিধি কন্ট্রোলের ট্রেনিংটা তোমাদের ভালোভাবেই শেষ হয়েছে। তোমরা চলে গিয়েছো, আমি টেরও পাই নাই। বাবা হুজুর কি বললো? কি আর বলবে, বললেন যে ভাষণটা পরীক্ষা করে তারপরে ব্যবস্থা দেবেন। ভাষণটা আবার কি পরীক্ষা করবে? ওই তার বিয়ের আয়োজন করলে কি ঘটে সেটা একটু দেখবেন। তো গয়নার ব্যাপারে কিছু বলেছে? ওই রকম আবার কিছু করবে না তো? ওই মুখ দেখার আয়োজনটা না করলে কিছুই হবে না। আমি বিশ্বাস করো, আমি এরকম করতে জানি আব্বা। ফাস করে হয়ে গেছে, কেমন করে হয়ে গেল আমি জানি না, কি হতে জানি। তোমরা কিছু মনে করো নি তো? তোমরা কিছু মনে করিনি।
আব্বা আমি জানি আপনি মেলা কষ্ট পাইছেন। না 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 রে মা, আমি কোনো কষ্ট পাইনি রে মা, কোনো কষ্ট পাইনি। আব্বা আমি কেন এরকম করতে গেলাম? কেন আমি আপনার এত বড় ক্ষতি কেন? না রে মা, আমার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি যা হবার সেটা ওই বাবা হুজুরের কোমরের উপর দিয়ে গেছে। তাই তো, তিনি তো আমার উপর নিশ্চয়ই খুব রাগ করেছেন। না না, একদম রাগ করেনি, একদম না, একদম না। রাগ করেননি? তিনিও রাগ করেননি? আপনাদের কোনো ক্ষতি হয়নি? কিছু মনেও করেননি? তাহলে আমার শান্তি লাগছে। এখন আমি একটু যাই ঘুমাই, আমি শান্তি করে ঘুমাতে পারবো। এই কান্নার ধরন দেখে আর কথাবার্তা বলার ঢং দেখে তো মনে হচ্ছে পুরোটাই অ্যাক্টিং করে গেল। ফাজিল। খালি আপনি অবিশ্বাস করেন। কবরীর মতো পাকা অভিনেত্রী এলেও এমন অভিনয় করতে পারবে না। কার কথা বললা? কবরী। ওই চিত্রনায়িকা কবরী? হ্যাঁ, আমার খুব প্রিয় নায়িকা।